হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন সকালের শুভেচ্ছা রইল। তো সকালেই কিন্তু আবার তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালের কাজ আমার হয়ে গেছে, আর এখন স্নান করাও আমার কিন্তু হয়ে গেছে। স্নান করে নিয়েছি, কাজকর্ম মোটামুটি করে নিয়েছি। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, মানে ওটা বানাবো। তো কি ব্রেকফাস্ট বানাচ্ছি চলো কিচেনে যাওয়া যাক, কি আছে দেখে ব্রেকফাস্ট বানাবো। তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম করছি। আর ওই এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আগের দিনকে ওই যে বড় কাছারি গেছিলাম বললাম, এটা পরের দিনের মর্নিং থেকে কিন্তু আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর হচ্ছে আমার তো স্নান করা হয়ে গেছে, সকালে স্নান করে নিয়েছি, আজকে মাথায় শ্যাম্পুও দিয়েছি। তো মানে ওখানে অনেকটা লং টাইমে ছিলাম, তো তারপরে গাড়িতে গেছি, প্রচণ্ড ধুলো মানে উড়েছিল, তো ওই জন্য কিন্তু শ্যাম্পু দিয়ে আজকে স্নান করলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, আর বাইরেও খুব হাওয়া ছাড়ছে ঠান্ডা, তো ওই জন্য কিন্তু এই চাদরটা গায়ে দিয়ে বসে আছি। তো ভিডিও শুরু করলাম, তারপরে সমস্ত কিছু করছি। তো বড় কাছের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে জানি, যারা যারা দেখেছো ভালো লেগেছে, আর যারা যারা দেখোনি তো ঝটপট চেক আউট করে নাও। চলো রুটি বানাবো। এখন হচ্ছে ব্রেকফাস্টে বানাচ্ছি বেগুন ভাজা আর রুটি। বেগুন ভাজাটা আগে হয়ে গেছে, আর এখন চাটু বসালাম, রুটি বানাচ্ছি, রুটি বানাবো। আর হচ্ছে হাজব্যান্ডকে হচ্ছে দেবো খেতে। তো দেখো বেগুনটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বেগুনটা হচ্ছে মানে বেগুন ভাজা আর রুটিটা ভালো লাগে খেতে। আর ওটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর দেখি ছেলে মেয়েকে অন্য কিছু বানিয়ে দেবো, কারণ ওরা তো বেগুন ভাজাও খাবে না আর রুটিটাও খাবে না। তো রুটি ওই জন্য কিন্তু দুজনের জন্য অল্প করেই বানাবো। আর এখান থেকে একটু বাঁচিয়ে রাখবো, যে মানে আটাটা সেইভাবে মাখা হয়েছে, দুপুরবেলা আমি দুটো কি একটা রুটি খাবো। রুটি বানাচ্ছিলাম, আর তারপরে ফোন আসলো, মানে কাজেরই ফোন আসলো। তো ওই জন্য কিন্তু আমি একটু আবার ফোনে কথা বলার জন্য গেছিলাম, আর উনি এবার দাঁড়িয়েছিল, চলে আসলে রুটিটা উল্টাতে। আর যখন আমি মানে ক্যামেরাটা অন করেছি ওনার দিকে দেখাবো বলে, তখন কিন্তু উনি সরে গেছে, যে দেখলো আমি ভিডিও করছি। তো যাই হোক, ওনার মতো রুটি কিন্তু হয়ে গেছে, দিয়ে দিয়েছি খেতে। আর এই দু পিস হচ্ছে আমি খাবো। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন রুমে চলে আসলাম। তো আমার আলমারির অবস্থা খুব খারাপ, আলমারিটা গোছাবো এখন। তো এই যে জামা কাপড় কেচেছি, কোনো রকমে সব ভাঁজ করে রেখে দিয়ে বেরিয়ে গেছিলাম। এখন সেই আলমারিটা গোছাবো, আস্তে আস্তে গোছানো হয়ে যাবে, তারপরে কিন্তু রান্না করব। তো সেটা দেখাবো তোমাদেরকে কি রান্না করছি। আর তোমাদেরকে এটা দেখানো হয়নি, এটা হচ্ছে ব্যাগ নিয়েছি, দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। বিছানা গোছাবো আর হচ্ছে ওয়ার্ড্রব, ঠিক আছে। আর এই যে ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাগটা হচ্ছে ইয়ের থেকে কিনলাম, বড় কাছেই গেছিলাম, ব্যাগটা কিনলাম। ওখানে অনেকগুলো ব্যাগের দোকান ছিল, আর আমার ব্যাগ ভীষণ ভালো লাগে, সবসময় খালি আমি ব্যাগ কিনি, আর ব্যাগ ব্যবহার করি তো সবসময়, তো ওই জন্য কিন্তু ব্যাগটা আমার বেশি মানে লাগে। আর ব্যাগ খুব পছন্দ করি, আমার আছে অলরেডি ব্যাগ, তাও কিন্তু আবার এই ব্যাগটা কিনলাম। খুব সুন্দর ব্যাগটা, এই যে ডবল হ্যান্ডেল আছে, এই একটা ছোট হ্যান্ডেল আছে, আর এই একটা এটা বড় লম্বা হ্যান্ডেল আছে, ওটা এখনো পুরো মানে খোলা হয়নি, ঠিক আছে। এটা কিন্তু এখনো পুরো খোলা হয়নি ব্যাগের এটা হ্যান্ডেলটা। তো পরে এটা রেডি করব। তো দেখো, আর কালারটা কিন্তু বেশ সুন্দর একটা কালার, মানে ক্যামেরাতে একটু ডিপ আসছে, কিন্তু রিয়েল এটা আর একটু মানে লাইট আছে, ঠিক আছে। খুব সুন্দর একটা কালার, নিউড কালারের নিয়েছি, খুব সুন্দর ব্যাগটা। ওখান থেকে শুধু একটা জিনিসই কিনেছি, আর কিছু কিনিনি, ব্যাগটা কিনলাম, ব্যাগটা খুব পছন্দ আমার। তো চলো আলমারি টালমারিগুলো গোছাই, বাকি কাজকর্ম করি। আজকের একটা দারুণ স্পেশাল একটা রান্না করব, ঠিক আছে। আর এই বেডশিটটা পাতবো এখন, এটা হচ্ছে মানে নতুন একটা বেডশিট, তো তোমাদেরকে দেখালাম, একদম নতুন প্যাকেট থেকে খুলে কিন্তু আজকের আমার রুমে পাতা হবে। তো কালারটা বেশ সুন্দর আছে, অরেঞ্জ কালারের। আর আমি যখন বেডশিটগুলো কিনি একটু রুমের সাথে একটু যাতে হালকা একটু কালার ম্যাচ হয়ে যায়, তো সেইভাবে কিন্তু কেনা হয়। আগে মানে এই বেডশিটটা আর একটা পিঙ্ক কালারের পাতি দেখেছো, ওটাও কিন্তু নতুন ছিল, তো ব্লগে দেখিয়েছিলাম ওটা। তো ওই পিঙ্ক কালার আর এটা কিন্তু একসাথেই নিয়েছিলাম আমার রুমে, তো ওটা পাচ্ছিলাম। আরও একটা বেডশিট পাততাম, ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে, হোয়াইট কালারের একটা ছিল, নষ্ট হয়ে গেছে বলে, তো এই নতুনটাও কিন্তু আজকের বার করে পাতলাম। পিঙ্ক আর এটা দুটো একসাথেই নেওয়া ছিল, তো এটা রাখা ছিল, এটা আর পাতিনি, তো এটা আজকে নতুন বেডশিট পাচ্ছি। আর এটা না ভীষণ মার আছে, তো টান টান করে মানে পাতবো, তো এদিক ওদিক টেনে মানে স্লিপ হয়ে যাচ্ছে, তো একবার কি দুবার ধোয়া হলে কিন্তু মারটা বেরিয়ে যাবে। তো যাই হোক বেডশিটটা পাচ্ছি। আর ঘরের মধ্যে তো সবথেকে বেশি সুন্দর যেটা লাগে সেটা হলো বেড।
বেডটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর নতুন বেডশিট পাতলে তো কোনো কথাই নাই, মানে ঘরের একদম লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর শুয়ে বসেও কিন্তু প্রচণ্ড আরাম। তো বিছানাটা এখন গোছাচ্ছি, আর জানলাটা খোলা হয়নি তো খুললাম। আর নিচে দেখছি, নিচে হচ্ছে হাজব্যান্ড মানে যায়নি, নিচে দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে, তো সেই জন্য কিন্তু জানলাটা খুলে আবার দেখলাম। তো যাই হোক, বিছানাটা গোছাই। আর নতুন চাদর তো এইদিকে টান পড়ছে, তো ওদিকে হয়ে যাচ্ছে, তো বেশ সময় লাগলো অনেকটা চাদরটা টান টান করে মানে পাততে। আর আমি যখন বিছানাটা গোছাই বা চাদর পাতা হয় বেশ টান টান করে কিন্তু পাতি, আর টান টান করে পাতলে দেখতেও ভালো লাগে আর বসতেও ভালো লাগে। কুঁচকে গেলে মানে দলা মশলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, চাদরটা কিন্তু পাতা হয়ে গেছে। আর বালিশের কভারগুলো এখন চেঞ্জ করব। 3টেই কভার আছে, 2টো মাথার বালিশ, একটা পাশ বালিশ। কিন্তু পাশ বালিশটা তো আর লাগবে না, কারণ পাশ বালিশ আমি ব্যবহার করি না। আছে বালিশ, কিন্তু পাশ বালিশটা এখন ব্যবহার করি না। মাথার বালিশ 2টো ব্যবহার করি, তো ওই 2টোতেই কিন্তু কভারটা ভরলাম। আর পাশ বালিশ ব্যবহার করি না তার কারণ হচ্ছে আমার টেডি বিয়ার আছে একটা, দেখেছো তোমরা, ইয়েলো কালারের। ওই টেডি বিয়ারটা হচ্ছে হাজব্যান্ড এক সময় দিয়েছিল, কিসের সময় যেন, ওই ভ্যালেন্টাইন ডে এরকম সময় বোধহয় দিয়েছিল। তো যাই হোক, তারপর থেকে কিন্তু মানে পাশ যে বালিশটা আছে, তো ওই কোল বালিশটা হচ্ছে মানে আলাদা জায়গায় গোছানো আছে, ওটার ব্যবহার হয় না এখন, শুধু ওই টেডি বিয়ারটাই ব্যবহার করি। তো যাই হোক, বসে তো আমি কভারগুলো ভরছিলাম, তো ওই জন্য আবার নেমে কিন্তু ভালো করে চারদিকে আবার যেদিকে একটু ঢিলা মতো হয়ে গেছিলো গুঁজে নিলাম। আর এই যে আমার টেডি বিয়ার। তো চলো এখন কিচেনে যাব। আর আজকের কী রান্না করছি বলো তো, এটা হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ। তো সমস্ত মশলা এর মধ্যে দিয়ে কিন্তু এটা ম্যাগনেট করে নিচ্ছি। তো ম্যাগনেট করে আর তারপরে কিন্তু কড়ার মধ্যে দেবো। আর এখানে পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, ওটা একটু ফ্রাই হয়ে গেলে কিন্তু মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। তো চিকেন কষা করব আর ফ্রাইড রাইস করবো কিন্তু আজকের। তো সবজি ওগুলো কাটছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো, কিন্তু মাংসটা আগে কিন্তু বসাচ্ছি আমি। ভাতও এখনও হয়নি, ভাতটা পরে করব, মাংস কষবো। আর মটরশুঁটিটা ছাড়ানো আছে, আর মটরশুঁটিটা কিন্তু আজকের আমি ছাড়াইনি, ওটা আমি আগের দিনকে ছাড়ালাম নাকি সকালে ছাড়ালাম ঠিক মনে নেই আমার। তো যাই হোক, অনেকটা মটরশুঁটি ছিল, এতটা লাগবে না আমার, তাও কিন্তু মটরশুঁটি সবটাই মানে ছাড়িয়ে রেখেছি। ছাড়িয়ে রাখলে কি বলো তো, মানে যে কোনো তরকারিতে, ধরো মাছের তরকারি হোক বা যে কোনো কিছু ভাজা টাজা করছি তার মধ্যে দিতে সুবিধা হয়, ওই জন্য আমি ছাড়িয়ে রেখে দিই। আবার যদি না ছাড়াই সব সমেত রেখে দিই না, তখন তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যায়, পচে যায় সব সবজির মধ্যে, চাপাচাপির মধ্যে। ওই জন্য কিন্তু মটরশুঁটিটা আমি সবসময় ছাড়িয়ে রেখে দিই, তাহলে যে কোনো খাবারে দিতে পারি। ধরো চাউমিন হোক বা ম্যাগি হোক বা কিছু ভাজাভুজি করছি আমার বাবুর জন্যে, ও মটরশুঁটিটা ভালোবাসে, তো ওই জন্য কিন্তু ছাড়িয়ে রেখে দিই। তো যাই হোক, চিকেন তো ম্যাগনেট করা হয়েই গেছিলো, তো কড়ার মধ্যে দিয়ে কিন্তু মানে ওটা মানে করছি, কষবো এখন। আর আলুটা হচ্ছে আগে কিন্তু ভাজা হয়ে গেছে, মাংসর আলু আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে কিন্তু মাংসটা এখন বানাচ্ছি। তো এই যে আমার মাংসর আলুটা ভাজা করে রেখেছি, তো এইদিকে দেখো মাংস কিন্তু আমার বানানো হয়ে গেছে। ওই যে কষা দেখালাম, তারপরে কিন্তু বানানো হয়ে গেছে। কতক্ষণ ক্যামেরা অন করে রাখবো, আরও তো কাজ ছিল। তো যাই হোক, মাংসটা আমার হয়ে গেছে বানানো, এখনও মানে গামলার মধ্যে ঢেলে নিইনি, ওটা ঢেলে নেব। আর তারপরে আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বিনস গাজর কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি, আর মাংসটা ঢেলে নিলাম, নিয়ে এটা কিন্তু অন্য কড়াতে আবার করছি ওই ভাজাটা। তো সবজিটা এই যে ফ্রাই করে নিচ্ছি, বিনস আছে, গাজর আছে, এটা তো জানোই সবসময় বানাচ্ছি ফ্রাইড রাইস, বিনস গাজর মটরশুঁটি একসাথে কিন্তু ফ্রাই করছি। আর দেখলে তো সব মটরশুঁটিটা কিন্তু দিইনি, অল্প কিছু মটরশুঁটি দিয়েছি আর বাকিটা রয়ে আছে। আর এই যে চিকেনটা করছি ফ্রাই, আমার বাবুর জন্য এই চিকেনটাই মানে ভাতের মধ্যে দেবো, মানে মিক্স যে ফ্রাইটা হয় না সেটাই করবো, মিক্স ফ্রাইড রাইস। ওই যে মাংস করেছি আমি কষা, কিন্তু ওইখান থেকে তো খুব একটা খাবে না, ওই জন্য ওর যে ওই যে মানে যে মাংসটা খায় না ওই সলিডটা, তো সলিডটাই কিন্তু ছোটো ছোটো করে পিস করে, সলিড মাংস যে কটা পিস ছিল সেটাই আমি একদম ছোটো ছোটো করে পিস করে ওটা আমি এই যে কড়ার মধ্যে আলাদা করে ফ্রাই করে নিচ্ছি। আর বিনস গাজরটা ফ্রাই হয়ে যাবে, আর তারপরে যখন ভাতটা ফ্রাই করব ওর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। এটা শুধু ওর জন্য বানাচ্ছি, আর আমি এমনি নর্মালটাই খাবো, কারণ আমি তো মানে তরকারিতে চিকেনটা হয়েছে সেই চিকেন তো খাবো, তো ওই জন্য কিন্তু এই চিকেনটা আমি আর খাবো না, এটা শুধু বাবুর জন্য বানাচ্ছি আর মেয়েকেও দেবো। আর হচ্ছে এই চিকেনের মধ্যে আমি কিন্তু কিছু দিইনি জানো তো, শুধু নুন দিয়েছি, হলুদও দেওয়া যায়, হলুদ নুন দেওয়া যায়, আর মশলা তো কিছু দিইনি। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে। আমি এমনি তো ডেক্সিতে ভাত রান্না করি, যখন ফ্রাইড রাইস করি তখন কিন্তু হাঁড়ির মধ্যে করি, যে অনেকটা জায়গা নিয়ে ভাতটা বেশ ঝরাঝরা মতো হবে, তো ওই জন্য কিন্তু হাঁড়ির মধ্যেই মানে ভাতটা করি যখন ফ্রাইড রাইস করার হয় আমার। আজকের এই ভিডিওটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত পেলে তোমরা, বিকালের আর কিছু নেই।
তো ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি বন্ধুরা। নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো আমাদের কিন্তু খাবার রেডি, মানে দুপুরের খাবারটা পুরো রেডি, এখন খাবো। তো চলো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।